তোর আঁচলের গন্ধে আছে চিনতে পারার সুর। মেন জায়গা যেটা দিয়ে আমরা পাহাড়পুরের ভিতরে আসতেছি। আর ওই তো সবকিছু পেরিয়ে পাহাড়পুরে আসছি। আমার বউ এখন রোদ লাগিছে, আর থাকবে না, চলে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ত্রিপুরা। তো ফিল আসলাম আমাদের এক নতুন ব্লগে। তো আজকে যাচ্ছি পাহাড়পুরে। তো এখন বর্তমানে আছি হচ্ছে বড়লকাছি হাইওয়েতে, সামনে চাকরাইল বাজার। চাকরাইল বাজার হওয়ার পর আমাদের হতে বড়লকাছি। তো তোমাদের এই বড়লকাছি হাইওয়ে রাস্তাটা কি রকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, এটা অনেক খারাপ কথা। আপনারা ওই যে একটা লাইক একটা কমেন্ট একটু সাবস্ক্রাইব করেন, এটা তো আমার ভিডিও করার জন্য আরো মোটিভেট বেশি করেন না। ফটাফট লাইক কমেন্ট করেন। আর ভালো নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন। তো এই হচ্ছে চাকরাইল বাজার। এখানে অনেক পুলিশ ছিল, এখন বর্তমানে অনেক বড় করতো ডাক্তারটা। অনেকে এই রাস্তাটা কেমন লাগছে দেখেন, বাসে তালো দিব বাবা। তো আমার সঙ্গে আছে আমার একটা পিলিয়ন আছে। তো পিলিয়নটা আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে পিলিয়ন। এই রাস্তাটাই চললে খুব ভালো লাগছে, সুন্দর একটা বাতাস লাগতেছিল। আর এক কথা কথা ধরো কল এটা কম কম করছো তো। আরে আমার দিলাম বিস্তার বেশি আছে, সত্যি বেশি হবে না। তুই শুনে দেখো যেটা লোক কিনতে আমার লিটার বেশি হবে না। আর নিয়ে হবে 2 মিটার দেখা যাচ্ছে না, লেখা নাই, মিশে গেছে। এই যে guys, এই পুকুরের মাঝে এই ঝোড়টা, এই ঝোড়টায় কেউ ঢেল মারে ওপার, ঢেল পার করতে পারে না। জানি না ওখানে কি আছে। তো যাই ঢিল মারুক, ঢিল এই ঝোড় অব্দি গিয়ে তার সামনেই পড়ে যায় ঢিল। তো অনেকে ট্রাই করছে, আমি এখনো পর্যন্ত ট্রাই করিনি, ট্রাই করতেও চাই না, কারণ নাকি এদিকে নিয়ে সিরিয়াস না নেওয়াই ভালো। এই হচ্ছে আবহাওয়া, আমাদের পরবর্তী আবহাওয়া। তো আপনারা এদিকে আবহাওয়া অফিস সম্পর্কে জানেন, এখানে আসছেন অবশ্যই বলবেন। আর এখন ঘড়িতে বাজে 11টা 16। গন্তব্য হচ্ছে বাহাতুর। তো চলে আসলাম হচ্ছে বদলগাছিতে। বদলগাছির অবস্থা কিরকম, যে খেলের বদল যাচ্ছে। বদলগাছির জায়গাটা রাস্তাটা এখনো করেনি, করবে। আর এখন যাব হচ্ছে আমি সোজা ওই দিকেও যাওয়া যাবে, কিন্তু এই রাস্তাটা ভালো এই জন্য দিকে যাচ্ছি। এটা হচ্ছে জয়পুর রোড, জয়পুরের উপর দিয়ে যেতে হয়। আর একটু বলেই আমরা যাবো হচ্ছে বদলগাছি সেতুতে। এই নদীর নাম হচ্ছে ছোট যমুনা। আর হচ্ছে বদলগাছি থানা, আর এখানেই স্কুল। এই যে নদীর নাম ছোট যমুনা, স্থানের নাম বদলগাছি সেতু। এই হচ্ছে নদীর অবস্থা। এই নদীতে চলে আসলাম। এখন সামনে হচ্ছে সোজা আক্কেলপুর আর
বাম দিক দিয়ে হচ্ছে পাহাড়পুর। আমরা এখন পাহাড়পুরের দিকেই যাব। এই হচ্ছে আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনা সাপোর্টার হই। আজকে সকালবেলা খেলা দেখলাম, মেসি 3টা গোল দিচ্ছে। আর হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্ট আছে না, আইটি কল অপশন, সেখানে গত রাতে একটা পোস্ট করছিল যে আর্জেন্টিনার খেলাতে যে হচ্ছে কে জিতবে আর কয়টা গোলে জিতবে সেটা প্রেডিকশন দিতে পারলে, সঠিক প্রেডিকশন দিতে পারলে তারা 50 মিনিট ফিরে দিবে। তো আমি কালকে সঠিক প্রেডিকশনে দিয়েছিলাম যে আর্জেন্টিনা 3টা গোল দিবে। তো তাই হয়েছে। দেখি এখন আমার 50 মিনিটের ওয়েট। তো দেখছেন এই রাস্তাটা একদম অত্যন্ত সুন্দর রাস্তা। আর হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র বদল বেশি ক্ষমতা, প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস, যার কারণে একটু ব্যাকগ্রাউন্ডের নয়েজ বেশি আসতে পারে। তো এটা একটু দেখে নেবেন আপনারা, কারণ নতুন বিউটিফুল শুরু করছে, অতটা সব কিছুতে পারদর্শী না। তো এক সময় নতুন থেকেই প্রফেশনাল হইতে পারবো যদি আপনাদের সাপোর্টটা বেশি পারে। তো চলে আসলাম পাহাড়পুর বৌদ্ধবিহারের বাজারে। এখানে পাহাড়পুর বৌদ্ধবিহার 2 আর হিলি বন্দর 40। এর মানে কি বুঝি না, 2 হয়তো বা 2 কিলো। তো বাজারে তেমন একটা ভিড় নেই, একদম শুনশান একটা বাজার হয়ে গেছে। তো এই বাজারগুলোতে সচরাচর ভিড় হয় বিকেল টাইমে। এখন যেতে হবে ডানে, ডানে যাইতে হবে। এখন বর্তমানে খাওয়াপুরের রাস্তা, এই রাস্তাটা একটু ভালো করলে ভালো হতো, কারণ অনেক জায়গায় খাওয়া খাওয়া হয়ে গেছে, পাকা উঠে খাওয়া খাওয়া হয়ে গেছে। এই জায়গা থেকে তো পাহাড়পুরে যাওয়ার পথে এই রাস্তাগুলোতে দেখবেন অনেক পরিমাণে ব্যাগ, অনেক পরিমাণে ব্যাগ। এগুলোতে একটু সেভ রাইড করার চেষ্টা করাই উচিত। এই যে ছিল পাহাড়পুর দেখতে ঘুরতে, তাদের দেখা শেষ, এখন চলে যাচ্ছে বাসায়। তো এই সময় আমরা এন্ট্রি নিচ্ছি। আসা উচিত ছিল আমাদের বিকেলে, কিন্তু বিকেলে আসতে পারবো না, কারণ বাইরে তো একদম ফাঁকা। আর এই হচ্ছে আপনাদের পাহাড়পুর, পাহাড়পুরের সীমানা। তো এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়পুর। এখানে কোন রাস্তা থাকতেও সঠিক জানা নেই। তো হয়তো এখন পাহাড়পুরে তেমন লোক নেই, একদম ফাঁকা। আর পাহাড়পুরের এরিয়াটা অনেক বড়, কোন দিকে দিকে রাইড করেছে তার না ঠিক। এইসব ভ্যান চালকেরা অনেক রিস্ক নেই আবার। তো দেখতেই পাচ্ছেন পাহাড়পুর। তো আমাদের ওই জায়গাতে আসতে হবে, মানে এদিক দিয়ে হলে শর্টকাটে চলে যাইতে পারতাম, কিন্তু ওদিকে হলে আমাদের অনেকটা ঘুরে ঘুরে আসা লাগবে। তো ওই সামনে বলে দিচ্ছে সামনে আঁকা বাঁকা রাস্তা, একটু ধীরে চলো। তো ধীরে চলারই চেষ্টা করব। আর এই গেট কি খোলা আছে জানি না, এই গেট দেখি ঢুকতে দিবে নাকি। মনে হয় ঢুকতে দিবে গাইস। তো এটা হচ্ছে গেট নাম্বার 2। টিকিট কাটা করে গাড়ি ঢুকাচ্ছি। 2 জন। হ্যাঁ বাইক আছে একটা, নাম্বার প্লেট নাই, 0130656।
গাড়ির কয় টাকা দিতে হবে? খরচা তো নাই। আপনি 20 টাকা রাখেন, 20 টাকা রাখেন। হবে তো, নেন না, হবে নেন। আচ্ছা যা পারি দিব হনে নেন। এটা হচ্ছে গাড়ির নাকি? পার্কিং কোথায়, এখানে? আচ্ছা ঠিক আছে, ধরো। তো সবকিছু নিজ দায়িত্বে রাখতে হবে। তো এখানে বিকাল 5টার পরে বন্ধ। তো এখানে পার্কিং করতে হবে গাড়ি। তো গাড়িতে সেফটি লক দিয়ে দেই। কারণ যদিও এখানে অতটা এক নেই, তারপর সেফ থাকা উচিত। তো চলে আসলাম আপনাদের পাহাড়পুরে। চলো। কি পাহাড়পুর ভালো লাগছে? হ্যাঁ, সেই সুন্দর। আশাই লাগবে, আরো পরে আসলে কি হতো। তো সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, একদম সিমেন্ট বালু দিয়ে বোল্ট করা। আমি প্রথমে কাঠ মনে করছিলাম, কিন্তু কাঠ না। দেখি টিকিট গুলা। এই হচ্ছে টিকিট। এটা হচ্ছে মোটরসাইকেল পার্কিং। আর এই হচ্ছে প্রবেশ টিকিট, 20 টাকা। 2 জন, 2টা টিকিট। এখানে আসতে গেলে আপনাদের যদি মোটরসাইকেল থাকে তো এখানে 23 টাকা দিতে হবে। আর যদি আপনার খরচা 3 টাকা না থাকে সেক্ষেত্রে আপনাকে 3 টাকা বেশি দিতে হবে, মানে 23 টাকা। আর প্রতিজন প্রতি 30 টাকা। তো আপনারা কে কে আসেননি অবশ্যই চলে আসবেন। আর পাহাড়পুরের ওইখানে হচ্ছে জাদুঘর। আর এই হচ্ছে আপনাদের পাহাড়পুর। গাড়ি আনতে দিব না, গাড়ি ওখানে পার্কিং করে আসছি। আর এগুলা টিকিট মনে হয় যাওয়ার সময় ফেরত নিতে পারে, রাখে দেই কাছে। যদি ফেরত নেয় তাহলে তো আবার সমস্যা। ভদ্রতা বজায় রাখুন। তো এখন ওদিক দিয়ে যাবো হচ্ছে পাহাড়পুরের ওই চূড়ার ওখানে। ওখানে গিয়ে কয়েকটা ছবি উঠাবো, তারপরে ব্যাক করব। তো আগে এদিক থেকে একটু ঘুরে আসি, এই জায়গাটা আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে দেখেন, সুন্দর সুন্দর গাছদের ডিজাইন করছে, আর যাওয়ার রাস্তাটা একদম মাখনের মতো। আর এখানে বলে দিছে যে ফুল তোলা নিষেধ, বাগানের ক্ষতি থেকে বিরত থাকুন। অবশ্য বাগানের ক্ষতি করা উচিত না, কারণ সুন্দর একটা ডিজাইন করতেছে, এগুলো ক্ষতি না করাটাই ভালো। আর এদিকে এক দাদা হচ্ছে এগুলো পরিচালনা করতেছে। সুন্দরই লাগতেছে, সুন্দরী সুন্দরী। তো এখন ভিডিওটা একটু স্কিপ করব। তো কয়েকটা ছবি উঠাবো। তো ছবি তোলার পর আবারও আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি। তো এখন পাহাড়পুরের হচ্ছে রেস্ট হাউসের দিকে আছি। এটা হচ্ছে রেস্ট হাউস। তো এটাও আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে যদি বাইরের থেকে কেউ যদি আসে তো রেস্ট করার প্রয়োজন যদি হয় তো এখানে রেস্ট করতে পারবে, যার কারণে এখানে রেস্ট হাউস করে রাখছে। আর পিছনে হচ্ছে জাদুঘর আছে, জাদুঘর আর যাবো না, কারণ অতটা একটু সময় নেই। আর যদি জাদুঘরে আপনারা দেখতে চান তো অবশ্যই পাহাড়পুরে আসবেন, আসে দেখবেন জাদুঘরটা কিরকম, জাদুঘরের ভিতরে কি কি আছে।
এই হচ্ছে রেস্ট হাউস। তো অনেকে যারা দূর থেকে আসে তারা রেস্ট হাউস আসে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে হচ্ছে ওয়েলকাম লেখছে ঘাস দিয়ে। ঘাস কাটে ডিজাইন করছে। ডিজাইন করে এখানে ওয়েলকাম লেখছে। এই যে ওয়েলকাম লিখছে। তোর আঁচলের গন্ধে আছে চিনতে পারার সুর, টানলে কাছে লজ্জাতে তোর নেমেছে জীবন, কল্পনাতে রাস্কারা দিচ্ছে গাছে জল, অল্প আলো অল্প ছায়া অল্প আমায় বল। আচ্ছা, আপনাদের পাহাড়পুর। আর এখানে সুন্দর সুন্দর গাছ দিয়ে ডিজাইন করছে। আর সামনে দুটা ময়ূর করছে, অনেক ভালো লাগতেছে। পাহাড়পুরের এই যে চূড়ায় যাওয়ার জন্য সুন্দর সুন্দর ডিজাইন করছে রাস্তার মধ্যে। আর মেন গেট দিয়ে আসতে হলে এই দিক দিয়ে আসা লাগতো। আর ইংলিশ পারি না, বললাম না। প্রচন্ড রোদ, সেই রোদের মধ্যে ভিডিও করতেছি আপনাদের জন্য। আর এই হচ্ছে সুন্দর ব্রিজ। এই ব্রিজটা আগে ছিল না, অন্য ছিল। এই যে পাহাড়পুর। আর এই যে হচ্ছে আমার ওয়াইফ। তো এই হচ্ছে আপনাদের পাহাড়পুর। তো সব কিছু পেরিয়ে পাহাড়পুর আসছি। আমার বউ এখন রোদ লাগিছে, আর থাকবে না, চলে যাবে। আর বেশি গরমে থাকতে পারবো না। তো পাহাড়পুরটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই। আর পাহাড়পুরের এরিয়াটা অনেক বড় গাইস, অনেক বড়। আর এই হচ্ছে মেন জায়গা যেটা দিয়ে আমরা পাহাড়পুরের ভিতরে আসতেছি। আর ওই দিকে দেখেন ছবি উঠাচ্ছে, ওই যে দেখেন ছবি উঠাচ্ছে, অনেকেই ছবি উঠাচ্ছে। তো পাহাড়পুর কেমন লাগতেছে আপনাদের? আপনারা ইতিহাসের পাতায় পড়ছেন পাহাড়পুর, এই সেই পাহাড়পুর যেটা আপনারা বইয়ে দেখছেন। কে কে দেখেন নাই, কারা কারা দেখেন নাই, অবশ্যই পাহাড়পুরে আসবেন, ঘুরতে আসবেন। ঘুরতে এসে দেখবেন, ভালো লাগবে। ও, খুব গরম লাগতেছে, দুপুরের মধ্যে আসছে। বেশিক্ষণ আর পাহাড়ের উপরে থাকতে পারলাম না। তো এখন আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক করবেন। আর ইউটিউবে পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, আবার দেখা হবে নতুন পরের একটি ভিডিওতে। তো সুস্থ থাকুন, সেভ রাইড করুন। ধন্যবাদ।